বন্ধুরা, চন্দ্রযান-3 খুব খারাপভাবে ফাঁসতে চলেছে। সামনে দাঁড়িয়ে রয়েছে বড় সংকট। চাঁদে অবতরণ করা ভীষণ কঠিন। চাঁদের এই ভয়াবহ বাউন্ডারিকে কিভাবে পার করতে পারবে চন্দ্রযান-3? শুধুমাত্র 15 মিনিটের খেলায় কিভাবে বাজিমাত করবে চন্দ্রযান-3? বন্ধুরা, আমাদের চন্দ্রযান-3 চাঁদে নামার জন্য ফুল এনার্জি নিয়ে অগ্রসর হচ্ছে। আর অরবিটের চারিদিকে প্রদক্ষিণ করতে করতে একের পর এক অরবিটকে চেঞ্জ করে এগিয়ে চলেছে। এখন তো সবকিছুই প্রায় নর্মাল চলছে। চন্দ্রযান-3 এর ইঞ্জিনও খুবই ভালোভাবে কাজ করছে। প্রত্যেক সমস্যাকে মিটিয়ে নিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। বিজ্ঞানীদের মধ্যে এখন খুশির আবহাওয়া। চন্দ্রযান-3 এর পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত যাওয়ার এই যাত্রা সম্পূর্ণ করতে প্রায় 45 থেকে 50 দিন সময় লাগবে। ইসরোর কথা অনুযায়ী যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে চন্দ্রযান-3 23-24 আগস্ট নাগাদ চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে। কিন্তু এই সব শুনতে যতটা সহজ লাগছে, কিন্তু বাস্তবে ততটা সহজ নয়। চন্দ্রযান-3 এই যাত্রায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। চন্দ্রযান-3 যত চাঁদের কাছাকাছি পৌঁছাবে ততই সমস্যা বৃদ্ধি পেতে থাকবে। 15 মিনিটের সেই সময় যাকে আতঙ্কের 15 মিনিট বলতে পারেন, সেটা চন্দ্রযান-3 এর ওপর অনেক ভারী পড়বে। অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, যেখানে উন্নত স্পেস ক্রাফটও বিফল হয়ে যায়। এমনকি নাসাও এখানে যাওয়ার জন্য ভয় পায়। বন্ধুরা, যদিও চাঁদে মানুষ পৌঁছানোর 50 বছর কেটে গেছে, কিন্তু অনেক উন্নত দেশের জন্য চাঁদকে স্পর্শ করা সহজ নয়। রাশিয়া 1958 সাল থেকে 1976 সালের মধ্যে অন্তত প্রায় 33টা মিশন চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণ করেছিল। এর মধ্যে 26টাই তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এর সাথে আমেরিকাও এই রেসে পেছনে ছিল না। 1958 থেকে 1972 সালের মধ্যে আমেরিকা 31টা মিশন চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণ করেছিল, যার মধ্যে 17টা মিশন ফেল হয়ে গেছিল। এছাড়াও আমেরিকা 1969 সাল থেকে 1972 সালের মধ্যে 6টা মানব মিশনও পাঠিয়েছিল, যেখানে 24 জন মহাকাশচারী চাঁদের নিকটে পৌঁছে গেছিল। কিন্তু তার মধ্যে 12 জনই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে সক্ষম হয়েছিল। এছাড়াও চাঁদের উদ্দেশ্যে ইসরায়েলের মিশনও বিফল হয়ে গেছিল। 1990 সালের জানুয়ারি মাসে আমেরিকা, রাশিয়া ছাড়াও জাপান চাঁদে মিশন পাঠানো বিশ্বের তৃতীয় দেশ হতো, কিন্তু তারাও অসফল হয়ে গেছিল। এইভাবে চাঁদে মোট 110টা মিশন উৎক্ষেপণ করা হয়ে গেছে, যার মধ্যে 42টা ফেল হয়ে গেছে। চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করার জন্য 38 বার চেষ্টা করা হয়েছে, যার মধ্যে 52% হারে সফল হতে পেরেছে। 7ই সেপ্টেম্বর 2019 সাল, এই দিনটায় কেউ ভুলতে পারবে না, যখন ভারতের চন্দ্রযান-2 চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.1 কিলোমিটার দূরত্বে ছিল। চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করতেই যাচ্ছিল, তখনই ইসরোর সঙ্গে ল্যান্ডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং চাঁদের মাটিতে ক্র্যাশ হয়ে যায়। অর্থাৎ ভারতও একবার ফেল হয়ে গেছে। কোথাও না কোথাও সবার মনে ভয় রয়েছে, কারণ আজ থেকে 50 বছর আগে থেকেই এই দেশগুলো স্পেস মিশনে অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার করে আসছে। তখন তো ভারতের কোনো অস্তিত্ব ছিল না। এত উন্নত দেশগুলোই যখন এভাবে ফেল হয়ে গেছিল, তখন সেখানে ভারত কিভাবে তার মিশনকে সফল করতে পারবে? ভারত কি চন্দ্রযান-3 এমন উন্নত প্রযুক্তির ব্যবহার করেছে যেটা ওই দেশগুলোর কাছে নেই? চাঁদের ডার্ক সাইড অর্থাৎ সাউথ পোলে সফট ল্যান্ডিং করা এত মুশকিল কেন? এই সাইডে চন্দ্রযান-3 ল্যান্ড করার জন্য কেন জেদ ধরে বসে আছে ইসরো? চন্দ্রযান-3 কি সত্যি 100% সফল হয়ে যাবে? সত্যি কি এই জায়গাতে এখনো পর্যন্ত কেউ সফলতা পায়নি? তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, জেনে আপনি অনেক আশ্চর্য হবেন, প্রথম চেষ্টাতেই চাঁদের ডার্ক সাইডের নিকটে অর্থাৎ সাউথ পোলের দিকে সফট ল্যান্ডিং করাতে চায়না সফল ছিল। তাদের চন্দ্র মিশন চাঙ্গি 4 উৎক্ষেপণ করেছিল, যেখানে নাসা পর্যন্ত ফেল হয়ে গেছিল। সেখানে চায়না কিভাবে সফলতা পেয়ে গেল? তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, এখানে চায়না একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যবস্থা করে রেখেছিল। আসলে চীন চাঙ্গি 4 কে উৎক্ষেপণ করার আগে চাঁদের অরবিটে একটা স্যাটেলাইট পাঠিয়ে রেখেছিল। চায়না এটা জানতো যে শেষের দিকে হয়তো কোনো বড় সমস্যা দেখা দিতেও পারে। এজন্য আর্থ মুন লং রেঞ্জ পয়েন্ট 2 তে
কমিউনিকেশন রিলে স্যাটেলাইটকে মোতায়েন করে রেখেছিল, কারণ যখন মিশন চন্দ্রের শেষ অরবিটে পৌঁছায়, অর্থাৎ যেখান থেকে ল্যান্ডিং প্রসেস চালু হয়, সেখানে কমিউনিকেশন সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। ডাইরেক্ট পৃথিবী থেকে চাঁদে ল্যান্ডারকে সিগন্যাল পাঠানো অনেক মুশকিল হয়ে দাঁড়ায়। এই জন্য চায়না চাঙ্গি 4 এর সাথে যোগাযোগ টিকিয়ে রাখার জন্য কমিউনিকেশন রিলে স্যাটেলাইটের ব্যবহার করেছিল। ইসরো না চন্দ্রযান 2তে এমন টেকনোলজির ব্যবহার করেছিল, আর না চন্দ্রযান 3তে এমন টেকনোলজির ব্যবহার করেছে। এক্ষেত্রে এই সবকিছুই ল্যান্ডারে লাগানো থ্রাস্টার ইঞ্জিনের উপর ডিপেন্ড রয়েছে। ল্যান্ডারে লাগানো অনবোর্ড কম্পিউটার এবং সেন্সরের উপর নির্ভরশীল রয়েছে। সফট ল্যান্ডিং হওয়ার আগে শেষ 15 মিনিট অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই সময় ল্যান্ডারের সঠিকভাবে কার্য করার কারণে সফলতা পাওয়া যেতেও পারে, আবার নাও পাওয়া যেতে পারে। এই সব কাজ ল্যান্ডারকে নিজে থেকেই করতে হয়। এখানে ইসরোর কোনো হাত থাকে না। যদি ল্যান্ডার অনবোর্ড কম্পিউটারের মাধ্যমে এআই এর ব্যবহার করে সব ইনস্ট্রুমেন্টকে সঠিক সময় ইনস্ট্রাকশন দিতে সফল হয় এবং থ্রাস্টার স্পিডকে কন্ট্রোল করে রাখে, তাহলে সব ঠিকঠাক থাকবে। কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই, এখানে কোনো ফ্রিকশন কাজ করে না। এর স্পিডকে কন্ট্রোল করা অনেক কঠিন কাজ। আর এই সব যদি সঠিক সময় হয়ে যায়, তাহলে চন্দ্রযান 3 কে সফট ল্যান্ডিং হতে কেউ আটকাতে পারবে না। চাঁদের সাউথ পোলে সফট ল্যান্ডিং করা কেন এত কঠিন কাজ? বন্ধুরা, বলে রাখি, পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে চন্দ্রযানকে 3,84,400 কিলোমিটারের দূরত্বকে অতিক্রম করতে হবে। এই দূরত্বকে সফলতাপূর্বক অতিক্রম করাও সহজ নয়। সেই জন্য চন্দ্রযান 3 কে অরবিটে ঘুরিয়ে 30 লাখ কিলোমিটার পথ অতিক্রম করানো হবে। রাস্তাতে যদি সামান্যতম ত্রুটিও হয় বা কোনো টেকনিক্যাল ফল্ট হয়, তাহলে সম্পূর্ণ পরিশ্রমের ওপর জল ঢেলে দেবে। যদিও এই মিশনকে এই সব সমস্যার সাপেক্ষেই তৈরি করা হয়েছে, আর লঞ্চিং এর আগে পরিস্থিতির হিসাব অনুযায়ী রিহার্সেলও করা হয়, কিন্তু তবুও যতক্ষণ পর্যন্ত না মিশন সফল হয়, ততক্ষণ টেনশন তো থাকবেই। সঠিক সময় এবং সঠিক স্পিড অত্যন্ত প্রয়োজনীয়। চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার জন্য অনেক হাইটেক সিস্টেমকে একসাথে কাজ করার প্রয়োজন হয়। এর জন্য পিন পয়েন্ট নেভিগেশন, গাইডেন্স, স্পেসক্রাফটের সঠিক স্পিড, ক্লিয়ার ফটো, সঠিক সময়ে থ্রাস্টার ফায়ারিং এবং সবশেষে সঠিক ল্যান্ডিং স্থানে পৌঁছানোর জন্য সঠিক সময় এবং সঠিক স্পিডের প্রয়োজন হয়। এই সব সিস্টেমগুলোর মধ্যে যদি একটা সিস্টেমও ভুলভাবে কাজ করে, তাহলেও মিশন ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডারের অবতরণ এবং চাঁদের দিকে অগ্রসর হওয়া ল্যান্ডার যখন প্রপালশন মডিউল থেকে আলাদা হয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে, তখন তার চন্দ্রপৃষ্ঠে অবতরণ এবং তার কম্পন গতি দুটো জিনিসকেই সাবধানতাপূর্বক নিয়ন্ত্রণ করতে হয়। সফট ল্যান্ডিং এর জন্য ল্যান্ডারের গতিকে অটোমেটিক 3 মিটার পার সেকেন্ড পর্যন্ত কম করার প্রয়োজনীয়তা রয়েছে। এই কাজ থ্রাস্টার করে থাকে। মাধ্যাকর্ষণ শক্তি একটা মুখ্য সমস্যা। চাঁদে কিন্তু বায়ুমণ্ডল নেই, কিন্তু তাও সেখানে মাধ্যাকর্ষণ শক্তি আছে, যেটা পৃথিবীর তুলনায় অনেক কম। পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। মিশনকে সফল করার জন্য চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির সম্মুখীন হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। মাধ্যাকর্ষণ শক্তির কমতির কারণে যে কোনো উপকরণের ওপর সঠিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা হয়। মাধ্যাকর্ষণ শক্তির কমতির জন্য ল্যান্ডারের ভার ল্যান্ডারের থ্রাস্টারের ওপর পড়ে, যাকে সঠিক সময়ে সঠিক বলের সাথে ফায়ার করতে হয়। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ল্যান্ডিং ক্ষেত্র। কিন্তু চন্দ্রপৃষ্ঠে বড় বড় গর্ত, মাটি এবং পাথর রয়েছে। এগুলো ল্যান্ডিংকে আরো ঝুঁকিপূর্ণ করে তোলে। এর জন্যই ল্যান্ডিং লোকেশন প্রথম থেকেই নির্ধারণ করে নেওয়া হয়। প্রাইমারি সেকেন্ডারি ল্যান্ডিং লোকেশন নির্ধারণ করে রাখতে হয়। চন্দ্রযান 3 এর ল্যান্ডারে কোনো প্রকার সমস্যাকে খোঁজার জন্য 2000 ডিটেকশন এবং ক্যামেরা রয়েছে। ল্যান্ডারকে শেষ ডিসিশন নেওয়ার জন্য এদের ইনপুটের ব্যবহার করতে হবে। ইনপুট পৌঁছাতে দেরি হলেও ল্যান্ডিং করা কঠিন। লাস্ট ডিসিশন নেওয়ার ডেটা মিশন কন্ট্রোলকে পাঠানো হবে, কিন্তু পৃথিবী থেকে মহাকাশে ইনপুট পাঠাতে অনেক দেরি হওয়ার কারণে বাস্তবিক সিদ্ধান্ত ল্যান্ডার দ্বারাই নেওয়া হবে। আর এটাই সেই সমস্যা যেটা চাঁদে ল্যান্ডিংকে এত কঠিন করে তোলে। আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যাতে চন্দ্রযান 3 100% সফলভাবে ল্যান্ড হয়ে যায়। নিচে কমেন্টে অবশ্যই জানান।